নমস্কার সকলকে। আমার হাতে এখন যে বইটি রয়েছে তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। বইটিতে অসংখ্য ছোট গল্প রয়েছে, যার মধ্যে থেকে অধ্যাপক একটি অন্যতম গল্প, যা আমি পড়েছি কিছুদিন হলো। তারই একটি ছোট রিভিউ আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। এই গল্পে একজন অন্যতম চরিত্র হলো মহেন্দ্র। মহেন্দ্র বিএ ফাইনাল ইয়ারের ছাত্র। কলেজে তার বিশেষ প্রতিপত্তি, কারণ সে জোরের সাথে কোনো জিনিসকে হ্যাঁ বা জোরের সাথে জিনিসটিকে না বলতে পারে। মহেন্দ্র বিশ্বাস করে যে তার অনেক জ্ঞান ভাণ্ডার, এবং সেই জ্ঞান আকাশ ছোঁয়া, যার কোনো সীমা নেই। এবং অন্যকে মহেন্দ্র যাচাই না করেই নিজের জ্ঞান ভাণ্ডার অন্যের সামনে তুলে ধরতেই ব্যস্ত, সদা ব্যস্ত। এই মহেন্দ্রর কলেজে বিশেষ প্রতিপত্তি, কিন্তু এই বিশেষ প্রতিপত্তি খর্ব হয় নতুন অধ্যাপক বামাচরণ বাবুর কলেজে যোগদানের কারণে। কারণ মহেন্দ্র বিভিন্ন হলো সেমিনারের আয়োজন হচ্ছে, সেখানে যে সমস্ত বই থেকে যে মহেন্দ্র জিনিসগুলো তুলে আনছে বামাচরণ বাবুর, সেই সমস্ত বই পড়া। এবং যখন মহেন্দ্র বইয়ের জ্ঞানকে নিজের জ্ঞান হিসেবে তুলে ধরতে ব্যস্ত, ঠিক তখনই বামাচরণ বাবু কোন বইয়ের কোন কোটেশনে কে বলেছেন, কার উক্তি, তিনি সব বলে দিচ্ছেন। তো এই মহেন্দ্রর এভাবে বামাচরণ বাবুর কাছে দুবার জ্ঞান চূর্ণ হয়, জ্ঞানের অহংকার চূর্ণ হয় বলা ভালো। এই যে জ্ঞানের অহংকার তার চূর্ণ হলো, এর জন্য মহেন্দ্র বিশেষ অপমানিত বোধ করে, এবং অন্যরা তাকে সমালোচনা করলেও একজন বন্ধু অমূল্য, যে নাকি মহেন্দ্রর মধ্যে বিশাল কিছু দেখতে পায়, সে মহেন্দ্রকে সমর্থন করে। তো মহেন্দ্র এর প্রতিবাদ স্বরূপ, বামাচরণের অপমানের প্রতিবাদ স্বরূপ, তার জ্ঞানের অপমানের প্রতিবাদ স্বরূপ সে কী করে, একটা বিশাল বড় কাব্য লিখবে বলে তিনি মনস্থির করে। তো এবার এই যে মনস্থির করলো, তাতে সাধ দেয় অমূল্য, এবং যথারীতি বিয়ের ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে মহেন্দ্রর বাবা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুরোধ করে চিঠি পাঠান, এবং সেই পাঠানোকে মহেন্দ্র একটু অস্বীকার করে, এবং সে কাব্য লেখার জন্য গঙ্গার তীরে একটি বাড়িতে আশ্রয় নেয়। এবার সেখানে অমূল্য বলে যে তুই লিখবি গল্প, আমি তাহলে কিছুদিন পরে আসব। তো এই বলে সে যায়, এবং মহেন্দ্র কাব্য লেখার জন্য প্রস্তুত হয়। এবার পাশেই কিরণবালা নামক একটি মেয়েকে দেখে মহেন্দ্রর কাব্য লেখার ব্যাঘাত ঘটে। কাব্য আদৌ মহেন্দ্র লিখছিল না, এটা সেটা দেখতে দেখতে, গঙ্গার তীর দেখতে দেখতে মহেন্দ্রর দিন চলে যাচ্ছিল। তো এবার মহেন্দ্র কিরণবালা নামক একটা মেয়েকে দেখে এবং তাকে দেখতেই থাকে, এবং তাকে নিয়ে অনেক ওই দুষ্মন্ত শকুন্তলার গল্প বা আরও বিভিন্ন কাহিনী, গল্প, কোনো স্বর্গের পরী, এইরকম টাইপের কিছু চিন্তা ভাবনা তার মধ্যে আসে। যেরকম প্রথম প্রেমে পড়লে মানুষের মধ্যে সে হিরো বা হিরোইন, এই যে আইডিয়াগুলো মানুষের মধ্যে চলে আসে, তো মহেন্দ্রও তাই আসে। কিন্তু এবার এমন সময় অমূল্য আবার আসেন মহেন্দ্রর কাছে। তখন মহেন্দ্রর নিজের বন্ধু, যে তাকে এত সমর্থন করে সব কাজে, মহেন্দ্রর তখন অমূল্য অসন্তোষের কারণ হয়। কারণ কিরণবালার প্রতি যে তার সদ্য প্রেমের অনুভূতি জাগ্রত হচ্ছে, সেটা যদি অমূল্য বুঝতে পারে, তাহলে তা অপমানজনক হয়তো হবে। তো মহেন্দ্র এইভাবে অমূল্য যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অমূল্য যাওয়ার পর মহেন্দ্র এবার একদিন কিরণবালার সাথে পরিচয় করতে ভবনাথ বাবুর বাড়িতে যায়। ভবনাথ বাবুর একমাত্র কন্যা ছিলেন কিরণবালা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে গিয়ে কিরণবালার সাথে পরিচয়
হয় ভবনাথ বাবুর জন্য। ভবনাথ বাবু বলেন যে তার জন্য চা বানিয়ে আনতে, কিরণবালা তার জন্য চা বানিয়ে আনে এবং ভবনাথ বাবুর সাথে মহেন্দ্রর অনেক গল্প হয়। মহেন্দ্র যে সদ্য বিএ পরীক্ষার জন্য যে সমস্ত দর্শনশাস্ত্র পাঠ করছিল বা যা পড়াশোনা করছিল ভবনাথ বাবুর ওপর, তা গিয়ে তার বিদ্যা তিনি ফলাতে থাকে, মহেন্দ্র ফলাতে থাকে। আর ভবনাথ বাবু সহজ সরল মানুষের মতন সমস্ত কিছু শুনতে থাকেন এবং মহেন্দ্র যে সমস্ত তর্কে ভাবে যে আমি ভবনাথ বাবুকে হারিয়ে দিচ্ছি, ভবনাথ বাবুও মহেন্দ্রর ওই তর্কতে নির্দ্বিধায় হার স্বীকার করে নেন এবং তিনি তার কোনো প্রতিবাদও করেননি। এবং যখন কিরণবালা দেখে যে তার বাবা বারবার কোনো সময় আক্রমণাত্মক হতে যাচ্ছে মহেন্দ্রের কাছে, কিরণবালা অনেক সময় মহেন্দ্রকে তখন নিজের দিকে নিয়ে যান যে অনেক হয়েছে মহেন্দ্রবাবু, এখন হলো আপনি আমাকে রান্নায় সাহায্য করুন, একটু চলুন বেগুন পারবেন। তো এবার মহেন্দ্র ভাবে যে এটা হয়তো কিরণবালার বুঝতে পারছে যে মহেন্দ্রর প্রতি তার টান আছে, সেজন্যই আসছে। তো এই ভাবে যে কিরণবালা হয়তো তার প্রেমে হতে পারে, আবদ্ধ হতে পারে। এবার তো এই সমস্ত কিছুই মহেন্দ্রর ভাবনার জগতেই থাকে। অনেক দিন পর একটা স্টেটমেন্ট কাগজে মহেন্দ্র বিএ পরীক্ষার রেজাল্ট দেখতে পায়, যেখানে প্রথম যে নামটা প্রথম ডিভিশনে সে কিরণবালা বন্দ্যোপাধ্যায় নাম দেখতে পারে, যেই মেয়েকে তিনি ভাবছিলেন যে হয়তো তার হলো মানে শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, তিনি এমনি বই পড়েন, যাকে তিনি শিক্ষা দিবেন, মহেন্দ্র যাকে শিক্ষা দেবে যে কাব্য সম্পর্কে, বিভিন্ন ভাবের জগৎ সম্পর্কে মহেন্দ্র এত কল্পনা যার সম্বন্ধে করেন, দেখে যে সেই হলো কি করছে না, সেই হলো প্রথম হয়েছে। তো তার মনে দ্বিধা ছিল যে এই কিরণবালা কি সেই কিরণবালাই নাকি এই কিরণবালা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ হতে পারে। তো এই ভাবনা ছিল। আর এবং মহেন্দ্র সেই পরীক্ষায় যথারীতি ফেল করেন। এবং আরেকটা জিনিস বলা কথা, যে যেই কিরণবালাকে দূর থেকে দেখে মহেন্দ্রর মধ্যে প্রেমের জাগরণ হচ্ছিল, সেই কিরণবালাকে আবার যখন মহেন্দ্র কিরণবালার বাড়িতে গিয়ে দেখা শুরু করলো, তখন কিন্তু সেই অনুভূতি আর ছিল না তার মধ্যে। তখন যে কিরণবালা মানে প্রেমে পড়ার প্রথমে যে মানুষ রূপকথার নায়ক বা নায়িকা থাকে, প্রেমে পড়ার পর যদি প্রেমটা সার্থক হয়ে যায়, সেই রূপকথা নায়ক বা নায়িকা সে আর থাকে না, সে কিন্তু সাধারণ নারী বা সাধারণ পুরুষই তার প্রেমিক প্রেমিকার কাছে হয়ে ওঠে। কিরণবালাও তাই, যখন দূর থেকে মহেন্দ্র দেখলো তখন তাকে শকুন্তলার মতন বা অন্য বিভিন্ন রূপকথার নায়িকার মতন সে ভাবলো, কিন্তু যখন সামনাসামনি দেখলো তখন সে ভাবলো যে না, এ তো আমাদেরই মতন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, এর মধ্যে তো কোনো অন্য কিছু নেই। একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে যেমন কিরণবালাও তাই। আর কিরণবালার মহেন্দ্র এই জিনিসটা বলেছিল, স্বীকার করেছিল আগেই, যে একজন শিক্ষিত মানুষের ভাবনা, শিক্ষিত মেয়ের যে ভাবনা জগৎ কীরকম হতে পারে সেই সম্পর্কে তার সেরকম ধারণা ছিল না। কিন্তু না ধারণা থাকলেও তিনি এটা বিশ্বাস করেছিলেন যে মহেন্দ্র নিজে যে মহান, তার অনেক জ্ঞান ভাণ্ডার, কিন্তু কিরণবালা বন্দ্যোপাধ্যায় এবং তার বাবার বা অন্যান্যদের সেই জ্ঞান ভাণ্ডার তার চেয়ে কম। এবং মহেন্দ্র সদা ব্যস্ত ছিলেন নিজেকে জাহির করতেই। তো এই প্রক্রিয়াটি চলছিল। এবং যখন কাগজে বেরোলো কিরণবালা বন্দ্যোপাধ্যায়ের নাম, তখন মহেন্দ্র কিরণবালার বাড়িতে গেলেন এবং দেখলেন যথারীতি সেই কিরণবালা বন্দ্যোপাধ্যায়ই এই কিরণবালা, এবং ভবনাথ বাবু নিজে হাতে মেয়েকে সেই বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং কিরণবালা তার যে সেই অধ্যাপক বামাচরণ বাবুর সাথে তিনি অন্দরমহলে প্রবেশ করছেন। তো এটা দেখার পরে তার মধ্যে আর অন্য কিছু জাগ্রত হলো না এবং ভবনাথ বাবুকে সে আবার তার ওই দাম্ভিক গর্বের সাথেই তার ওই ফেল করার যে কথাটি বলল এবং এটাও বলল যে যারা খুব উচ্চমানের লোক হয় এবং যারা নিম্নমানের হয় তারা কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, এটাও মহেন্দ্রর বিশ্বাস ছিল। মানে নিজের প্রতি খুবই আত্মবিশ্বাস, এটা আত্মবিশ্বাস না ঠিক, মানে এটা উচ্চাভিলাষী ভাবনা। এবার মহেন্দ্র শেষে এটা বলছে, গল্পের শেষে কবিগুরু এটা উল্লেখ করছেন যে মহেন্দ্রর হয়তো বিরাট কাব্য লেখা হলো না যার জন্য ছিল মহেন্দ্র সেখানে, কিন্তু
মহেন্দ্রর জীবনের একটা বিরাট কাব্য লেখা হলো। কিভাবে না, এই যে একটা প্রবাদ আছে না, ফাঁকা কলসি বাজে বেশি, তার তুলনায় যেই কলসিতে জল ভরা থাকে সেই কলসির আওয়াজ কম হয়। ঠিক সেরকমই মহেন্দ্র সেই ফাঁকা কলসির মতন বেজে গেছিল এবং ভবনাথ বাবু ও তার মেয়ে কিরণবালা বন্দ্যোপাধ্যায় সেই যে ভরাট কলসি তার মতন চুপচাপ রয়ে গেছিল। সেজন্য যেখানে জ্ঞানের ভাণ্ডার যত বেশি, সেখানের শব্দ তত কম। সে তত যার হলো জ্ঞান যত বেশি, তার মাথা তত বেশি নোয়ানো থাকে, এবং যার জ্ঞান যত কম হয় সেই তত উচ্চ গলায় কথা বলতে পারে। নমস্কার। আমি জানি না আমি কেমন বলতে পেরেছি। আমি চাই যে রবীন্দ্রনাথের এই গল্পটা অধ্যাপক আপনারাও পড়ুন এবং আপনাদের যাতে ভালো লাগে। আমি এই গল্পটা রিভিউ এই কারণেই তুলে রাখলাম ভিডিও করে, কারণ এত গল্প বই সবসময় তো সব কিছু আর পড়া হয়ে ওঠে না। কোনো এক সময় যখন ভবিষ্যতে আমি দেখব বা আমার কোনো প্রিয়জন দেখবে, যাতে তারা এই গল্প সম্পর্কে জানতে পারে, এবং বা আমি নিজেই যে আমি এই গল্পটা পড়েছিলাম কোনো এক সময় যখন আমার ভাবনায় অনেকটা দুর্বল হয়ে যাবে, তখন নিজের ভিডিও দেখে যাতে আমি নিজেই সেই স্মৃতিকে আবার পুনরায় অনুশীলন করতে পারি, তার জন্য। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।